হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয়। তো চলুন শুরু করা যাক। যেহেতু আমরা পূর্বে আগেই দেখেছি যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ফুল সেটআপ করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে একটি প্রথম প্রজেক্ট আমরা ওপেন করব। তো প্রথমেই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এইরকম একটা ইন্টারফেস দেখাবে, আপনাদের নাও দেখাতে পারে, হয়তো প্রথম প্রজেক্ট। এখানে আরো কিছু হচ্ছে প্লাগইন যেহেতু আমি ইউজ করছি, যে ফ্লাটার নিয়ে আমি মূলত কাজ করি। আহ, এখানে আমরা যেহেতু অ্যান্ড্রয়েড নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, সেহেতু আমাদের নিউ প্রজেক্ট এই অপশনটাকে আমরা চুজ করে নিব। তো ফার্স্ট অফ অল আমরা ক্লিক করব নিউ প্রজেক্টে। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেস গুলো হচ্ছে বেসিক কিছু টেমপ্লেট। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিছু টেমপ্লেট, সাধারণত টেমপ্লেট বলতে একটা সিম্পল একটা প্রজেক্টকেই বোঝায়। তো আমরা চাচ্ছিলাম যে আমরা সম্পূর্ণ নতুন ভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করব যেখানে কোনো টেমপ্লেট থাকবে না। ওকে, সেটার জন্য আমরা কি করব, এমটি অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মিনস এগুলো আমরা পরবর্তীতে ভালোভাবে জেনে নিব। আপাতত আমরা কি করব, এমটি অ্যাক্টিভিটি এটাকে সিলেক্ট করে নিব। দেখুন, ফোন অ্যান্ড ট্যাবলেট, এখান থেকে এমটি অ্যাক্টিভিটি, এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, অনেকগুলো টেমপ্লেট পাবেন। সো আমরা কি করব, এমটি অ্যাক্টিভিটিকে ক্লিক করব এবং এটাকে সিলেক্ট করব। দেন নেক্সট, নেক্সটে আসার পর এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। আমি একটু এক্সপ্লেন করব এগুলোর বিষয়ে। দেখুন, নেম, এখানে আসলে হবে আপনার অ্যাপ্লিকেশনটার নেম। আপনার মোবাইল অ্যাপস যেটা আপনি ডেভেলপ করবেন সেটার নাম আপনি কি দিতে চান, সেই নামটা আপনি দিবেন। আমি সিম্পল, আমি দিতে চাচ্ছিলাম টেস্ট অ্যাপ, এরকম কিছু একটা নাম দিতে চাই। ওকে, তো এখন প্যাকেজ নেম। আচ্ছা, প্যাকেজ নেমটা কি সেটা জানার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাই। আচ্ছা, আমাদের ব্রাউজারে আসার পর আমরা প্লে স্টোর লিখে, আচ্ছা, গুগল প্লে স্টোরে আমরা গেলাম। এই প্লে স্টোরে আসার পর আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপস অথবা গেমের মধ্যে যাই। আচ্ছা, আমি গেমের মধ্যে গেলাম। দেখেন, গেমের মধ্যে আসার পর আমাদের এই যে ইউআরএলটা, আমাদের প্লে স্টোরের যে ইউআরএলটা, এই ইউআরএলটা কেমন, মানে যে কোনো একটা অ্যাপসে আসার পর দেখেন ডিটেলস আইডির পর এই যে সুন্দর একটা নাম দেখা যাচ্ছে না, যে একটা ডোমাইন নেম। আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলে দেখা যায় যে yourwebsite.com। ইওর ওয়েবসাইট মিনস হচ্ছে ইওর ডোমাইন নেম, তারপরে হচ্ছে .com অথবা .net, যেটাই হোক না কেন, সেটা একটা ডোমাইন থাকে। এই ডোমাইনটা মূলত এইভাবে লেখা হয়, কমার্শিয়ালটা আগে আসে, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে সেই ওয়েবসাইটের নাম বা সেই কোম্পানিটার নাম। দেখেন এখানে সুন্দরভাবে দিয়েছে যে গুড গেম স্টুডিওস। গুড গেমস স্টুডিও নামে একটা কোম্পানি আছে যেটার ডোমাইন হচ্ছে .com। আর হচ্ছে এই অ্যাপসটার হচ্ছে বিগ ফর মোবাইল হারভেস্ট। আচ্ছা, এটা সুন্দরভাবে ওরা এইভাবে লিখে তো আমরা মোবাইল অ্যাপস ডেভেলপ করার সময় ঠিক এইভাবেই একটা প্যাকেজ নেম দিব। বিকজ পরবর্তীতে যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে সাবমিট করি এবং তারা যদি এই অ্যাপসটা অ্যাপ্রুভ করে, তাহলে এইটাই হবে আমাদের প্যাকেজ নেম। এই প্যাকেজ নেমের দিকে আরেকটা খেয়াল রাখতে হবে যে প্যাকেজ নেম যেন আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে ম্যাচ না করে। সাপোজ আপনি
বেশিরভাগ সময় আপনি দিতে পারেন যে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে বা আপনার প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে আহ, যেমন আমারটা হতে পারে aryankabir.com। এইটাকে আমি লিখতে পারি com.aryan.a, তারপরে আপনার অ্যাপসের নাম। এটা সুন্দরভাবে সাজিয়ে দিলেন। তো প্যাকেজ নেমটা তো গেল। এখন এখন আসি সেভ লোকেশন। সেভ লোকেশন বলতে আমি যে এই অ্যাপসটা ডেভেলপ করব, এই অ্যাপসটা কোন লোকেশনে থাকবে, এই সোর্স কোড গুলো কোথায় থাকবে সেটা। তো আমি সুন্দর একটা ফোল্ডার বেছে নেই, কারণ আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেহেতু কাজ করব অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট ফোল্ডার চুজ করব। আচ্ছা, আপাতত আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার বানালাম, যে ফোল্ডারটার নাম দিলাম অ্যান্ড্রয়েড। আচ্ছা, অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার দিলাম। এই অ্যান্ড্রয়েডটাকে এবার সিলেক্ট করে রাখলাম। দেখেন, এখন সিলেক্ট করার পর এই লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এই টেস্ট ট্যাব প্রজেক্টটা যখন আমি ক্রিয়েট করব সেটা অ্যান্ড্রয়েড ফোল্ডারের আন্ডারে চলে যাবে। ওকে, এখন ল্যাঙ্গুয়েজে যখন আমি ক্লিক করছি, দেখেন দুইটা ল্যাঙ্গুয়েজ আসছে। মানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডেভেলপ করার জন্য মোটামুটি দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে কি জাভা এবং আরেকটা হচ্ছে কটলিন। আমি এই প্রজেক্টটা মূলত জাভা দিয়েই শুরু করব এবং লাস্টের দিকে হয়তো কটলিনেও কিছু কাজ দেখাবো। তো আমি চাচ্ছিলাম যে জাভা সিলেক্ট করে নেই। এখন আরেকটা কথা হচ্ছে, এখানে আর একটা প্রবলেম ফেস করতে পারেন আপনারা, এখানে জাভা নাও দেখাতে পারে। অনেক সময় অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার জন্য জাভা এখানে নাও দেখাতে পারে। সেক্ষেত্রে আমার আরেকটা ভিডিও আছে, এখানকার ডিসক্রিপশন লিংকে আমি দিয়ে দেবো। সেখানে জাভা জিডি কে ইনস্টল করে নিতে হবে এবং জাভা হোমটা সেট আপ করে নিলে এখানে জাভাটা শো করবে। ওকে, এবার মিনিমাম এসডিকে লেভেল দেখেন, এটা হচ্ছে খুব একটা সেন্সিটিভ বিষয়। আমি আমাদের মিনিমাম এখন হচ্ছে এপিআই লেভেলটা, যদি আমি জেরিবেন এগুলা হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড 4.1 এগুলা ভার্সন, আপনারা যখন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাবাউটে যাবেন তখন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েডের ভার্সনটা দেখতে পারবেন, যে এটা যে 11 কিনা, এটা কিটক্যাট কিনা, ললিপপ কিনা। অবশ্যই এগুলো বিষয়ে আপনাদের মোটামুটি কিছুটা হলে ধারণা আছে। আমি ধরে নিচ্ছি যে আপনাদের এই বিষয়ে ধারণা আছে। তো মিনিমাম এসডিকে যত আমি কম নিব তত মোবাইল সাপোর্টেড হবে। এটা ওল্ড ভার্সন থেকে শুরু করে। এখন আমি এটা যদি আমি একদম মিনিমাম ভার্সন নেই, এটারও কিছু হচ্ছে অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এই এইগুলা বিষয়েও আমরা পরবর্তীতে দেখব। তো আমি প্রেফার করি মূলত অ্যান্ড্রয়েড 5.0 ললিপপটা ইউজ করি বেশিরভাগ সময়। আচ্ছা, আমি এটাই সিলেক্ট করে দিলাম। এখন যেটা করব, আমাদের পুরোপুরি কাজটা কিন্তু শেষ। আমরা একবার দেখে নিব যে আসলে আমাদের সবকিছু ঠিক আছে কিনা, অ্যাপসের নাম, প্যাকেজ নেম, লোকেশনটা কি ঠিক আছে নাকি, ল্যাঙ্গুয়েজটা মিনিমাম এসডিকে 21 দিলাম এপিআই এবং অ্যান্ড্রয়েড ভার্সন 5.0। ওকে, এবার আমি করব কি, এটা ফিনিশ করে দিব। ফিনিশ করার পর কিছুক্ষণ লোড নেবে এই প্রজেক্টটা প্রিপেয়ার হতে এবং ইন্ডেক্সিং হচ্ছে। কিছুক্ষণ আপনার পিসির কনফিগারেশন যতটা ভালো হবে এটা তত দ্রুতই কাজ করবে। দেখুন, আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, মানে বিল্ড হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রথমেই সাইড বারের টপ যে নেভিগেশন বারটা আছে, এখানে যদি আমরা এটা ক্লিক করি, প্রজেক্ট, প্যাকেজ, প্রজেক্ট ফাইল, অনেকগুলো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, ফোল্ডার ওয়াইজও দেখতে পাচ্ছি। তো আমরা সিলেক্ট করে রাখবো অ্যান্ড্রয়েডটাকে। বেশিরভাগ সময় আমাদের এটাই প্রয়োজন হবে, তো এটাকে আমরা সিলেক্ট করে রাখলাম।
তো এটা এরকম অবস্থায় থাকবে। আপাতত আমরা আজকে এ পর্যন্তই। এই ভিডিওতে আমি মূলত শুধু প্রজেক্টে ক্রিয়েট করা দেখাচ্ছিলাম, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি প্রজেক্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে কোনগুলো কোথায় কি থাকে সেই বিষয়গুলো।